আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে চলে আসলাম এই যে মুরগি দিয়ে কালাভুনা রান্না করব। আরেকদিন আমি গরুর মাংস দিয়ে কালাভুনা রান্না করছিলাম রেডিমেড মশলা দিয়ে। তো আমি রেডিমেড মশলা আনছিলাম, সেই দিন অর্ধেক দিয়েছিলাম গোস্তের মধ্যে আর অর্ধেক আমি রাখছিলাম। এইটা দিয়ে আজকে আমি মুরগির কালাভুনা রান্না করব। এখানে আমি মাংসটা ধুইয়া পানি জড়াইয়া নিছি, তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচের গুঁড়া আর লবণ মাত্র। আর মশলাটা দিয়ে দিলাম আমি কালাভুনার মশলাটা। আর এখন দিয়ে দিতেছি তেল আর দেব টমেটোর সস। এই কয়েকটা মশলাই দিব। আর এইখানে আমার প্যাকেটটার মধ্যে মশলা ছিল না, এটা একটু গরম মশলার প্যাকেট, ওটার মধ্যে মশলা রাখছিলাম আমি, এই জন্য ওটা একটু জাহি দিয়া ফালাই দিছি। আর দিলাম আদা রসুন। তো আপনি যে কোনো কালাভুনা যদি সরিষার তেল দিয়ে করেন তাহলে খাইতে অনেক মজা হয়। আমি আজকে কালাভুনা টেস্ট করাবো সয়াবিন তেল দিয়ে, কারণ সরিষার তেল আমার ঘরে নাই, এই জন্য আমি আজকে দিয়ে রান্না করতেছি সয়াবিন তেল দিয়ে। তো আমি এখন এটা ভালোভাবে হাতে মাখাই নিতেছি। এইখানে দেইরা কোনো মশলা নাই, একমাত্র শুধু দিছি আমি একটু জালের জন্য মরিচের ফাঁকি আর এগুলা একটু লবণ, আদা রসুন এই আর কড়া পেঁয়াজ কাটা দিছি। এখন মাখাইয়া আমি হাত ধোয়া পানি একটু খালি দিলাম, কারণ চিকেন থেকে অনেক পানি উঠবে এই জন্য। আর চিকেন গলে গেলে আর ভালো লাগবে না, ব্রয়লারের চিকেন। তো এই যে আমি মাখাইয়া সুন্দরভাবে এটা এখন আমি আধা ঘন্টা পরে রান্না করব, রেস্টে রাইখা দিব। ইচ্ছা আপনারা আধা ঘন্টা রাখা লাগবে না, সাথে সাথেও বসায় দিতে পারেন। তা আমার হাতে সময় ছিল, আমি আধা ঘন্টা রাইখা দিছিলাম। তবে টমেটোর সস বাটিতে রাখছি, আমার আর মনে নাই। তো এখন আমি টমেটোর সসটা দিয়ে দিলাম, দিয়ে আবার মাখাইয়া দিলাম। টমেটোটা ভালোভাবে সসটা গোস্তটার মধ্যে মাখাইয়া দিলে সুন্দর মতন হয়। তাই আমি এখানে আবার মাখাই দিতেছি। টমেটোটা আমার মনে ছিল না। তো চিকেন আজকে শুক্রবার দিন চিকেন রান্না করছিলাম, খাইতে অনেক মজা লাগছিল। চিকেনটা এত মজা হয়েছে, মানে কালাভুনাটা আপনি দেখেন এখনই কি সুন্দর কালার আসছে। ক্যামেরাতে ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দেখেন এই যে এটা কাঁচা অবস্থা, আমার রান্না না, কি সুন্দর কালার আসছে। তা আমি এখানে চুলা জ্বালাই দিলাম, জ্বালাই দেওয়ার পর এই যে আমি লাড়া দিয়ে দিতেছি, দেখেন কি সুন্দর কালার। এখনও কিন্তু বলকেই আসে নাই, তারপরও কত সুন্দর কালার আমার দেখেন। তো এইভাবে আমি মাঝে মাঝে লাইরা লাইরা দিয়া সুন্দরভাবে এটা কালাভুনা করে নেব। তো আমি যেভাবে খাই আপনাদের মাঝে তাই শেয়ার করি, যেটা রান্না করি। স্পেশালভাবে আমি কিছু রান্না করি না, আমার ঘরে প্রতিদিনের আয়োজনে যা কিছু রান্না করি তাই আপনাদের মাঝে শেয়ার করি, কিছু মনে করবেন না। তো ভালো লাগলে কমেন্ট করবেন। এই যে এখন বলক আসছে সুন্দরভাবে, তরকারিটা একদম শুকায় ফেলবো আমি এটা নাইরা। আর পরে বাগার দিব, সরিষার তেল থাকলে শুকনো মরিচ দিয়ে আর রসুন পেঁয়াজ দিয়ে আপনি বাগার দিলে সে সুন্দর হয়। তা আমি সেইটা পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে সয়াবিন তেল দিয়ে বাগার দিব আজকে। আমি এইখানে কোনো সরিষার তেল অ্যাড করি না, কারণ আমার ঘরে সরিষার তেল ছিল না। দেখেন কি সুন্দর কালার আসছে। আর মনে করেন আমি একা একা ভিডিও বানাই, ভিডিও করি, এই জন্য মনে করেন এই যে জিনিসটা কাছ থেকে দেখাইতে পারতেছি না। তো পরে ফাইনাল লুক আপনাদেরকে কাছ থেকে দেখাবো। এখানে আমি এখন এটা বাগার দিয়ে দিব। তো আমি তো যা কিছু করি আপনাদের মাঝে শেয়ার করি, আপনারা সবাই আমার পাশে থাকবেন, এইটাই, আর কিছু চাওয়ার নাই। সবাই আমার জন্য দোয়া করবেন। তো এখানে আমি এই যে পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ, এখন আমি মাংসটা ঢাইলা নিব। এই যে ঢাইলা তারপরে আবার মনে করেন ভালোভাবে মাংসটার সাথে এটা মিশিয়ে দিব। আর এটার সাথে আপনি প্রথমে পেঁয়াজ না দিয়ে এখনও কিউট করে পেঁয়াজ দিতে পারেন,
আমি প্রথমে দিছিলাম, আর চিকেনে এত বেশি পেঁয়াজ দিলে মিষ্টি মিষ্টি লাগবো, তার জন্য এখন আর আমি পেঁয়াজ অ্যাড করব না। তো এইটা মশলাটা মাখাইয়া দিব, পুরাটা মাখাইয়া একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এটা নামাইয়া নিব। এখন দেখবেন, আপনাদেরকে ফাইনাল লুক দেখেন চিকেনের কালাবুনা, বুঝতে পারবেন। দেখছেন কি সুন্দর কালার আসছে, বোঝাই যাচ্ছে না যে এটা চিকেন। মানে আমার ছেলে খাইয়া, ছেলেকে জিজ্ঞাসা করছিলাম যে বাবা কেমন হয়েছে, আমার ছেলে কয় সেরকম মজা হয়েছে আম্মু। এই যে দেখছেন কি সুন্দর কালার, একদম কষা কষা করে ফেলছি আমি এটাকে। এই দেখেন কি সুন্দর হয়েছে কালার, আর খাইতেও সেই স্বাদ হয়েছে। দেখছেন, এইভাবে আপনারা একবার রান্না করে দেখতে পারেন কেমন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।